আমি পার্সোনালি যে গানটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, সেই গানটা গতকাল রাতে ড্রপ করা হয়েছে। কাল রাত থেকে এখনো পর্যন্ত আমি গানটা যে কতবার শুনেছি তোমাদেরকে বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না। মানে গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, শুনছি। বাংলা ছবির গানের ক্ষেত্রে সাধারণত আমার ক্ষেত্রে এটা হয় না যে আমি প্রচুর সেই গানটা রিপিট মোডে শুনি। গান ভালো লাগে ঠিক আছে, কিন্তু সেগুলো ফেড আউট হয়ে যায়। রকস্টারের এখনো পর্যন্ত যা যা জিনিসপত্র এসছে আমি প্রত্যেকটা মাথায় রেখে বলছি, সেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এই গানটা আমাকে উড়িয়ে দাও ফ্রম রকস্টার। এটা রকস্টারের আপাতত বেস্ট কন্টেন্ট। আমার দারুণ লেগেছে গানটা। আমি যতবারই গানটা শুনছি গানটা আমার ভীষণ ভালো লাগছে। এই গানটা কম্পোজ করেছে জাহিদ নীরব, যার কাজ দারুণ। গানটা লিখেছে, গানটা গেয়েছে আহমেদ হাসান সানি। তার ভয়েস যেরকম যেরকম লেখনি, ব্যাপক, জাস্ট ব্যাপক। গানটার লিরিক্সের মধ্যে ওর জার্নিটা যেরকম ভাবে এবং যেভাবে ও নিজের এক্সপ্রেশনটাকে পুরোপুরি গানের মধ্যে ব্যক্ত করছে, গানটা দারুণ হয়েছে, জাস্ট দারুণ। যেরকম অ্যারেঞ্জমেন্ট হয়েছে ভীষণ ভীষণ ভালো। বাংলা ছবির গান কি ভালো হয় না? ভালো হয়, কিন্তু একটা ছবি যেটা পুরোপুরি মিউজিক নিয়ে, সেই ছবির গান এরকম হওয়া উচিত। যে গানটা নিয়ে বারংবার কথা বলতে ইচ্ছে করবে এরকমই হওয়া উচিত, এবং সেটা মাস অডিয়েন্সকেও ধরবে। যে অডিয়েন্সটা ক্লাস অডিয়েন্স, তাদেরকেও কোথাও একটা গিয়ে একটা সেতু বন্ধনে আনবে। এরকম গানেরই প্রয়োজন আছে। ভিজুয়ালি যদি বলি, দেখো ভিজুয়ালি রকস্টারের প্রত্যেকটা কন্টেন্ট ব্যাপক। এবং এখানে সাকিব খানের ক্যারেক্টারটাকে একদম শুরুতে যেরকম দেখাচ্ছে যে সে গানটা লিখছে, সে গানটা নিয়ে বসে রয়েছে, তার টিম তারা গানটা রেকর্ড করছে, গানটা সোশ্যাল মিডিয়াতে আসছে, সেটা আগুনকে রাতারাতি সুপারস্টার বানাচ্ছে, এবং তারপর তার লাইভ শো। সেখানে সে সাবিলা নূরের জন্য অপেক্ষা করছে, সে আসতে পারছে না, সে ভিড়ের মধ্যে তাকেই খুঁজছে এবং সে ভিড়ের পার্ট হয়ে যাচ্ছে। তো শুরু থেকে শেষ অবধি যেরকম যা ভিজুয়ালস, সেটা ভীষণ ভীষণ প্রেস করার মতো। যেরকমভাবে লাইফের চড়াই উতরাইটা দেখাচ্ছে, কোথা থেকে বিলং করতো, কোথায় পৌঁছাচ্ছে, যে ভিড়টা অডিয়েন্সের, তারা যেরকমভাবে আগুনকে সেলিব্রেট করছে, সোশ্যাল মিডিয়াতে আগুনের এই উত্থানটা যেরকম, প্রত্যেকটা বিষয় এই গানের মধ্যে ভিজুয়ালসের মধ্যে এস্টাবলিশ হয়ে যায়। এখানে কিন্তু তারা খুব স্মার্টলি শার্পলি ভিএফএক্স এবং এআই দ্বারা বিষয়টাকে এনহ্যান্স করেছে। সেটা দেখতে কখনোই বোকা বোকা ব্যাকডেটেড লাগছে না। যেভাবে এই যে ধরো একটা অডিটোরিয়ামে শো হচ্ছে এবং দেখবে একদম টপে সেখান থেকে ক্যামেরাটা চার্জ করছে, বা একটা বার্ডস আই থেকে এই ভিড়টাকে দেখাচ্ছে, এগুলো এআই দ্বারাই এনহ্যান্স করা। কিন্তু সেটা দেখে সেপারেটেড মনে হচ্ছে না, যে অরিজিনাল ফুটেজ সেটাকে আলাদা মনে হচ্ছে, যেটা ক্রিয়েট করা সেটাকে আলাদা মনে হচ্ছে না। মনে হচ্ছে একই সূত্রে গাঁথা। যেভাবে নাইট সিকোয়েন্স, যেরকম লাইটিং এবং সাকিব খানের কাস্টিউম, প্রথমে যেরকমভাবে সে ওভার সাইজ টি শার্ট পরে থাকে, তারপর সেটা আস্তে 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 চেঞ্জ হয়ে তাকে একটা রুটিন কাস্টিউম দেয়, দেখতে ভালো লাগে, ক্যারেক্টারের গ্রাফ চেঞ্জ হয়। সাকিব খানকে দেখতে ভীষণই ভালো লাগছে। মানে কত কম বয়স লাগছে তার, ক্যারেক্টারটা ভীষণভাবে শ্যুট করেছে এবং তার একটা স্ট্রং পারফরমেন্স থাকবে। তার এই যে সাবিলা নূরের সাথে যে কেমিস্ট্রি, তার জন্যই আমার মনে হয় একটা বড় তার লেখায় গানে ভালোবাসায় বদল, এবং মেবি এই চরিত্রটার কিছু হবে যে কারণে সে সবার মধ্যে দেখে খুঁজবে, এবং সেটা খুব হার্ট ব্রেকিং হতে পারে। তো সাকিব খানের একটা ভালো পারফরমেন্স, ভীষণ ভালো পারফরমেন্স দেওয়ার জায়গাও ছবিতে থাকবে, এবং আমি এই পরিচালকের ওপর ভীষণভাবে আস্থা রাখতে চাই। কারণ যেভাবে সে প্রেজেন্ট করেছে, যেরকম এডিট হয়েছে, বিষয়টা ভীষণভাবে সিঙ্কে আছে। আমার খুব ভালো লেগেছে গানটা, দারুণ লেগেছে। তো ওভারঅল যেরকম অডিও ওয়াইজ গানটা হয়েছে, যেরকম ভিজুয়ালি সেটা হয়েছে, এই গানটাকে প্রেস করতে হয়। এই গানটা নিয়ে কথা বলা দরকার। তোমরা বারংবার এই গানটা শোনো, এই গানটার ভাইবটাই আলাদা, কালারটাই আলাদা। তো আমার জন্য রকস্টারের এই কন্টেন্টটা বেস্ট কন্টেন্ট। প্রত্যেকটাই দারুণ, তবে এটা বেস্ট কন্টেন্ট। এবং এই গানটা বস, মানে আমি এই গানটা শুনবো, আরও বেশ কিছুক্ষণ শুনবো। তোমরা যারা শুনেছো দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।